মা, মাম্মি, এই যে টিউলিপ। সে ব্যস্ত ভিডিও দেখায়। সে আমাকে অলরেডি বলে দিয়েছে যে তুমি আমার জন্য নুডলস বানাও। দেখি কি অবস্থা। সেহরি করে ঘুমিয়ে গেছিলাম, এখন উঠে দেখছি আমার বুয়াও চলে গেছে কাজ করে। এখানে আছে কালকের ডাল, এটা গরমে দিলাম, এটা গরম হতে থাক। আর আমি টিউলিপের জন্য এখন একটু নুডলস বানিয়ে নিব। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে জানাবেন। আমাকে অনেকেই বলে যে তুমি শুধু শর্ট ভিডিও দাও, কেন লং ভিডিও দাও না। আসলে আমি না সময় পাই না, আমি এত ব্যস্ত থাকি। আর এখন রমজান মাস, এখন তো ব্যস্ততা আরও বেশি। এই যে এখন আমি বাচ্চাকে নুডলসটা রান্না করে খাওয়াই, তারপরে আমি একটা নামাজ পড়ি। এই সময় চাষতির নামাজটা পড়ে নিব, কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেল, জানি না নামাজ হবে কিনা। এই তো আমার বাচ্চা এই নুডলসটা খুব পছন্দ করে, এটা খেতে খুবই ভালোবাসে, এটা ছাড়া ওর চলেই না। আপনারা কে কোন ধরনের নুডলস খান আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। একদিন যদি ঘুম থেকে দেরি করে ওঠা হয় তখন বোঝা যায় যে কি অবস্থা ঘরের। দেখেন আমার হেল্পিং হ্যান্ডটা এইগুলো এখান থেকে সরাই নাই। এটা কালকে আমার হাজব্যান্ড রাতে নামাজ পড়ে আসার সময় নিয়ে আসছে। এখানে শসা আছে, এখন তো জানেন রমজান মাসে শসার প্রচুর দাম, হয়তোবা সে কোথাও কমে পেয়েছিল এই জন্য নিয়ে আসছে। আমি তো ওকে একদম নিষেধ করে দিছি যে আমার ঠান্ডা লাগছে আর শসার যে পরিমাণ দাম, আমি শসাই খাবো না এই রমজান মাসে, আমার শসা খাওয়ার দরকার নাই, আমি লেবু পানি খাবো, প্রতিদিন শসা খাবোই না। তো দেখেন শসাগুলো ওর ফ্রিজে রাখার কথা, কিন্তু এখানে রেখে চলে গেছে। আর এই যে এদিকে কলা রাখা আছে, এই যে ছোট ছোট পোকাগুলো দেখতে পাচ্ছেন, কি অবস্থা। ফোনের চার্জারটাও এখানে রাখছে, এত ফাঁকিবাজ মানুষ আমার বাচ্চার। এটা পেন্সিল বক্স, ও আজকে স্কুলে গেছে, আমি ওকে দেখতেই পাইনি, ওর বাবা নিয়ে গেছে। কোথায় রাখবো আমি এটা? সব কাজ করতে হবে, সব কিছু এলোমেলো। ডালটা গরম হয়ে গেছে, এটা হতে থাক। আমি একটু বারান্দা থেকে ঢু মেরে আসি, দেখি আমার গাছগুলোর কি অবস্থা। আমি গাছগুলোতে বেশি একটা পানি দিই না। এই যে আমার মরিচ গাছ, মরিচ গাছে কতগুলো মরিচ ধরেছে। পানি দিতে হবে। আমি একদম গাছের গোড়া হাত দিয়ে দেখি, যদি বেশি শুকনো হয় তবে পানি দিই। এইটাতে যেমন পানি দিতে হবে না। এই যে দেখেন আমার এটা আবার লেটুস গাছ, লেটুস গাছ আমার খুব ভালো লাগে। আমি কিন্তু বাজার থেকে অনেক লেটুস পাতা কিনে খাই, এখান থেকে তেমন একটা খাওয়া হয় না, কিন্তু আমার দেখতেই ভালো লাগে। এটার কি অবস্থা, ওয়াও, এটা তো লেটুসের পাতা, আর এটা ধনে পাতা।
ধনেপাতা বেশি ওঠে নাই, লেটুস পাতাটাই বেশি এক জায়গায় বেশি পড়ে গেছে বীজ, এই জন্য বেশি দেখাচ্ছে। এগুলা বড় হলে আলাদা টবে দিতে হবে। একটু পানি দিয়ে ফেলি। আমার লেটুস গাছ এত পছন্দ, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগে আমার। আর খেতেও খুব সুস্বাদু, ভীষণ সুস্বাদু। আমি এটা ভাতের সাথেও খাই, বার্গারের সাথেও খাই। আমার ছেলে এটা খুব পছন্দ করে। আচ্ছা, আমার তো খেয়ালই নাই আমি যে নুডলসটা দিয়ে আসছিলাম। দেখে আসি আগে। হাই হাই, আর একটু পরে আসলেই তো কেল্লা ফতে হয়ে গেছে। টিউলিপ বেবি, মাম্মা, এই তো তোমার নুডলস রেডি। উঠে পড়ো, উঠে পড়ো মা, ওঠো। আমার মেয়ে এখানেই খায়, কখনো ডাইনিং টেবিলে খাবে না, এখানে ফোন দেখবে আর খাবে। আউ গরম, আমি খাওয়াই দিব মা, আমি একটু গাছে পানি দিয়ে আসি, তোমাকে খাওয়াই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা খুলেই রাখছে। দুই দিন যাবত আমি হাঁটি না মা, আমি খাওয়াই দিচ্ছি মা, দাও। দেখেন আমি কোন কাজ করতে গেছিলাম আর এখন কোন কাজ করছি। আসলে এরকমই, সবাই তো আসলে বোঝে না, ছেলেরা তো বোঝে না। আমি কিন্তু গাছে পানি দিতে গেছিলাম, সে কাজটা ফুলফিল করতে পারলাম না। তারপরে আবার রুমে চলে আসলাম, আসার পরে দেখেন আবার কোন কাজ করতেছি। আমার কাছে মনে হয় বাচ্চাকে খাওয়ানোটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ আমার কাছে। গাছে পানি আমি 1 ঘন্টা পরেও দিতে পারবো। গরম গরম মা, দেখো তো গরম নাকি। হা করো, কেমন কেমন মজা, মজা না, অনেক মজা। কি কি টক? হ্যাঁ মাম্মি, তুমি আরিফুন বা পারো? বলো তো একটু, বলো বলো বলো। হ্যাঁ, আমার ছেলে যখন স্কুলে থাকে তখন আমাদের মামির খুনসুটি, ও আর আমি খুব ভালো সময় পার করি। তবে নাহিয়ানকে একটু মিস করি। নাহিয়ান স্কুল থেকে আসার পরে, এটা কে? নাহিয়ান স্কুল থেকে আসার পরে একটু দুষ্টামি করে, তারপরে ভালো লাগে। মা তুমি শুয়ে পড়ছো তো, কখন খাবা? ওঠো ওঠো ওঠো। টিউলিপ মাঝে মাঝে এত আস্তে আস্তে খায় যে ওকে একবার একটা বাইট দেওয়ার পরে আমি 2 মিনিট কাজ করে আসতে পারি। আম্মু, আম্মু, ওঠো 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 ওঠো। বাচ্চাকে খাওয়ানো শেষ, এখন আমি আবার পুনরায় বারান্দায় চলে যাব। তারপরে আমার বারান্দায় কাজগুলো শেষ করে আমি আমার কাজে চলে আসবো আবার ফিরে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন সবাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।